আসসালামু আলাইকুম। কথা দিয়েছিলাম রাত 9টায় আসবো। বরাবরই দেরি হয়ে যায়, কত আর ক্ষমা চাইবো। আবারও দুঃখিত একটু দেরি হওয়ার জন্য। এবং আজকে মূলত এইচএসসি রেজাল্ট দিয়েছে, সো বিশেষ করে আজকে কিছু কথাবার্তা হবে যারা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলো এবং সামনে কি বলে অ্যাডমিশনের প্রস্তুতি নিবে, সো কি করবে তাদের একটু হালকা পাতলা আমি আসলে কি করতাম বা এখন কি করা উচিত এ নিয়ে খুব অল্প সময়ে কথা বলবো। এবং কথা বলার পাশাপাশি আজকে আমরা 5টা প্রশ্ন করব এবং এই প্রশ্নগুলোর আনসার আশা করছি যে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরাও পারবে ইনশাআল্লাহ, কারণ ফার্স্ট ইয়ারদেরও সুযোগ আছে। কারণ হচ্ছে যে কোনো একটা প্রশ্নে জয়ী হলেই তো হলো, বাকিগুলোতে সে আর অংশ নিতে পারছে না। সো আমরা ফার্স্ট ইয়ারের কিছু অধ্যায়ের উপরে প্রশ্ন করব, সেকেন্ড ইয়ারের অধ্যায়ের উপর প্রশ্ন করব। তবে বেশি ইফেক্টিভ হবে যদি অ্যাডমিশনের কেউ সঠিক আনসার দিতে পারে। তো শুরুতে আমি যা বলবো সেটা হচ্ছে, এখন ফেসবুকে এমন একটা অবস্থা, আমার কাছে মনে হয় তোমরা যারা এবছর অ্যাডমিশন দিবা বা এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো, তোমাদের ফোন সবকিছু অন্তত অফ করে রাখা উচিত, অথবা এমন একটা আইডি ইউজ করা উচিত হ্যাঁ যে আইডিটা অন্য কেউ জানে না। না হলে হয়তো বা অনেকেই হতাশ হয়ে পড়ছো। যেমন আমাকে কয়েকজন টেক্সটও করেছে যে ভাইয়া এটা কি আমাদের দোষ যে আমরা কি ইচ্ছা করি পরীক্ষা দিতে চাইনি, সবাই এভাবে বলে বেড়াচ্ছে। এখন কথা হচ্ছে কিছু মানুষ আসলে বলবেই, সো তাদের কথায় কান দেওয়ার দরকার নেই, কারণ দিন শেষে তারা শুধুমাত্র এই আজকের দিনটাই বললো, তাদের কিন্তু বলার আর নাই দিন। বাট তুমি যদি ভালো রেজাল্ট করো ভবিষ্যতে, তুমি কিন্তু আজীবন, তোমাকে বলতেও হবে না, তোমরা এই বিষয়টা যারা আজকে তোমাকে নিয়ে কথা বলছে তারা এটা আজীবন কিন্তু ফিল করতে পারবে, উপলব্ধি করতে পারবে। সো ওরা বলেই যাক, ওরা সর্বোচ্চ কয়দিন বলবে, ঠিক আছে তুমি তোমার বরং এটাকেই তুমি শক্তি হিসেবে নাও, নিয়ে আর একটু পড়াশোনা একটু বাড়িয়ে দাও। আগে যেভাবে পড়েছিলাম, যেহেতু এখন রেজাল্ট হয়ে গেছে, আমার মনে হয় না যে আর খুব বেশি দেরি হবে অ্যাডমিশনের, এপ্রিলের মধ্যেই ইনশাল্লাহ হয়ে যাবে। সো আর পেছানোর হয়তোবা খুব একটা সুযোগ নেই যদি অন্য কোনো অঘটন না ঘটে। অনেকেই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। তো যেহেতু আজকে আমাদের একটু কুইজ খেলা হবে, আমি প্রশ্ন করব যে আগে আনসার দিবে, অর্থাৎ আমার কাছে যার আনসারটা আগে আসবে সে বিজয়ী। সো একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও, একসাথেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া শেখো। এবং আমি এই 5টা প্রশ্নের আবার একটু এক্সপ্লেইন দিব। আমি এখনো ঠিক করিনি, আমি জাস্ট একটা ছেঁড়া পাতা খাতা নিয়ে বসেছি। এখন কি প্রশ্ন করব, প্রশ্ন করার সাথে সাথে আমি একটা প্রশ্ন লিখবো, আমার কাছে কোনো রেডিমেড প্রশ্ন নাই, ঠিক আছে? তাহলে আমি আবারও বলছি যে অ্যাডমিশন প্রার্থীরা তোমরা যত এরকম গ্রুপে এখন আশা করে থাকবা, আরও হয়তো বা তোমরা ডিসহার্টেড হবা। আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম ইচ্ছা করেই আজকে সত্যিই কিন্তু আমি সকালবেলা মিষ্টি নিয়ে বসেছিলাম, হ্যাঁ, কারণ আমি কখনো এই কাজটা করি না। এবং আমি নিজেই মিষ্টি কিনে তোমাদের খাওয়ার জন্যই বসেছিলাম যে না তোমরা তো আসবা, হয়তোবা অনেকেই কিছু পরামর্শ চাইবা, কিন্তু আমার আসলে কপাল খারাপ। হ্যাঁ, কারণ আল্লাহর রহমতে এখন অনেক পরামর্শ তোমরা ফেসবুকে পেয়ে গেছো, তাই হয়তো আসার প্রয়োজন মনে করনি। আহা, একটু কান্নাকাটি করি, দাঁড়াও একটু কান্নাকাটি করি, স্ক্রিনটা একটু এদিকে মনে হচ্ছে ঘুরাই নেই। তো যাই হোক, 208 জন দেখছো, মাশাল্লাহ। আমরা প্রশ্ন শুরু করার আগে আমি যেটা বলতে চাই যে মাঝে মধ্যেই অনেক কথা কি বলে 2022 সাল এরা খুব বা 21 সাল এরাও খুব আশাহত যে ভাই আমাদের কি হবে, আমাদের নিয়ে কেউ কিছু বলে না। একটা কথাই বলে রাখি ভাই, তোমরা কেউই ঠকবা না ইনশাআল্লাহ। একটা কথা বলে রাখি যে তোমরা কেউই ঠকবা না, তোমরা কেউই ঠকবা না। এখন কেন ঠকবা না এত কিছু আমি এক্সপ্লেনেশন দিচ্ছি না, হ্যাঁ, কিন্তু তোমরা কেউই ঠকবা না। কারণ একটা জিনিস লক্ষ্য করো, যারা 2021 সালের পরীক্ষার্থী, খেয়াল করো তো ভাই, তোমাদের বায়োলজির 24টা অধ্যায়, জাস্ট কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। এসএসসির যে সিলেবাসটা দেওয়া হয়েছিল, যেটাকে সরিয়ে নেওয়া হলো, তো এসএসসির সিলেবাসে আমি যতটুকু জানি বায়োলজি 14টা অধ্যায়, ভুলও হতে পারে। তো 14টা অধ্যায়ের মধ্যে 5টা অধ্যায় বাদ দিয়েছে। তো 5টা অধ্যায় বাদ দিলে থাকে কয়টা? আচ্ছা, 5টা অধ্যায় বাদ দিয়েছে, তার মানে 5 5 5 15টা অধ্যায়, 14টা, 5টা বাদ দিয়েছে, তার মানে 3 ভাগের 1 ভাগ বাদ দিয়েছে।
খুব খেয়াল করো। এবং এটাকে উইথড্র করা হলো, নতুন আবার একটা সিলেবাস দিবে। এবং আমি কিন্তু একটু ধারণার উপর বলেছি অনেক কিছু চিন্তা করে, যে নতুন সিলেবাসটা আরো শর্ট হবে। 5টা বাদ দিয়েছিল, হয়তো বা 6টা 7টা বাদ দিয়ে দিতে পারে, বা আরো বেশি, সেটা উপরালাই ভালো জানে। তো এখন লক্ষ্য করো, যারা 21 সালে পরীক্ষা দিবে, খুব ভালো করে শোনো, যারা 21 সালে তোমরা পরীক্ষা দিবা, অর্থাৎ যারা এখন সেকেন্ড ইয়ারে আছো স্টিল, তো তোমাদের টোটাল 12টা অধ্যায়, ফার্স্ট পেপারে 12টা, সেকেন্ড পেপারে 12টা, টোটাল 24টা অধ্যায়, 12টা। তো লক্ষ্য করো, 12টা অধ্যায়কে 3 ভাগ করলে কত হয়? 4 4 4। তাহলে সেই হিসেবে যদি 3 ভাগের 1 ভাগ অধ্যায়ও বাদ দেয়, তোমার ফার্স্ট পেপারে 8টা অধ্যায় থাকবে, সেকেন্ড পেপারে 8টা অধ্যায় থাকবে। এখন একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের পরীক্ষা কিন্তু যত মার্কসের হওয়ার কথা, আমার মনে হয় ঠিক তত মার্কসেরই হবে। তো সেক্ষেত্রে আমরা বিগত বছরে দেখেছি, বা যেটা হয়, 8টা প্রশ্ন দেওয়া থাকে, 5টার আনসার করতে হয়। তাহলে লক্ষ্য করো তো, এখন যদি 4টা অধ্যায় কমায়, তাহলে তো তোমার অধ্যায় থাকছে 8টা। যারা পরীক্ষার্থী 21 সালের, তাদের কথা বলছি। তো 8টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন থাকবে। তাহলে লক্ষ্য করো, তোমার কিন্তু তুমি যদি খুব ভালো মতো 5টা অধ্যায় পড়ো, তো আশা করা যায় সেই 5টা অধ্যায় থেকেই তুমি 5টা প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। তাই নয় কি? অবশ্যই তাই। তাহলে তোমরা কিন্তু দেখো, সময় কিন্তু অনেক বেশি পেয়েছো। আজকে যারা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে আছো, ভাইয়া তোমরা কিন্তু এতদিনে পরীক্ষা হয়তো বা তোমাদেরও চলেই আসতো, কিন্তু তোমরা অনেক সময় পাচ্ছ। এখন হয়তোবা তোমাদের ঠিকঠাক সরাসরি পড়া হয় নাই, কিন্তু তুমি কিন্তু সময় পেয়েছো। অনেকেই বাসায় টিউটর নিয়েছে, অনলাইনে ক্লাস করেছে, টিচাররা কিন্তু চেষ্টা করেছে পড়ানোর, তারপরেও কিন্তু তোমরা সময় পাবা। আর যেহেতু তোমাদের এই সমস্যাগুলো হয়েছে, এই কারণেই সিলেবাস কমানো হবে। তাহলে লক্ষ্য করো, তুমি যদি 8টা অধ্যায় করে পড়ার সুযোগ পাও, তাহলে 8টা অধ্যায় পড়লেই 8টা প্রশ্ন কমন। তো সেক্ষেত্রে 5টা অধ্যায় খুব ভালো করে পড়বো, কিন্তু বাকি 3টা অধ্যায় টাচ করবো না তা নয়, বাকি 3টা অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, আমরা সেই টপিকগুলো পড়বো। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে যদি 3 ভাগের 1 ভাগ সিলেবাসও কমায়, তাহলে তোমাদের জন্য একদম অনেক সহজ হবে। শুধু বারবার পড়ে একটু প্র্যাকটিস করা, লেখা হয়ে ওঠেনি প্রশ্নগুলো, তো সেই কাজগুলোই হয়তো বা আমরা সামনে করব। তো আশা করছি একদম নিরাশ হবে না। হয়তো বা তোমাদের সিলেবাস যদি আরো কমায়, তাহলে তো কথাই নাই মামা, যেটা আমি বলি। এখন আমি একটা প্রথম প্রশ্ন করে ফেলি। তোমরা 307 জন দেখছো, মাশাআল্লাহ। আমি প্রথম প্রশ্ন করে ফেলি। সো সবাই রেডি তো? একটু হাত তুলো যে ভাইয়া রেডি। তো প্রথম প্রশ্ন করার পরই বলি, প্রশ্ন করার পর যে বিজয়ী হবে, তার জন্য আসলে কি থাকছে আমি জানি না, তার এটা কাজে আসবে কিনা, বা এমনও হতে পারে সে আগে থেকেই, কারণ অলরেডি আমাদের এই প্রোগ্রামে আগে থেকেই তো 400 বাচ্চা অ্যাড আছে এই এক্সামে। নতুন করে এখনো আমরা 100 জনকে একটা অফার দিতে চেয়েছিলাম, যে প্রথম 100 জন যারা ভর্তি হবে তাদের জন্য আমরা একটা প্রশ্ন ব্যাংক দিব। প্রশ্ন ব্যাংকটা 5 ফেব্রুয়ারি দেওয়া হবে ইনশাআল্লাহ। 5 ফেব্রুয়ারি থেকে প্রশ্ন ব্যাংক দেওয়া হবে। তো এখনো আমাদের 50 জনের মতো হয়তো বা এনরোল করেছে। তো স্টার্ট করি, সবাই রেডি? আমাদের প্রথম প্রশ্ন ভালো করে শুনবা, কমেন্ট রেডি টাইপ করবা। প্রথম প্রশ্ন হচ্ছে, মানুষের লাম্বার স্নায়ু কতটি? মানুষের লাম্বার স্নায়ু কতটি? মানুষের লাম্বার স্নায়ু কতটি? শিহাব আল সাজ্জাদ, কংগ্রাচুলেশনস। শিহাব আল সাজ্জাদ, কংগ্রাচুলেশনস, 10টি, ভেরি গুড। সো আমাদের প্রথম বিজয়ী শিহাব আল সাজ্জাদ। সো শিহাব, তুমি অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবে। আর তুমি যদি আমাদের গ্রুপে অলরেডি যুক্ত থাকো, তাহলে তোমাকে একটা সুন্দর আমরা বই গিফট করব, যে বইটা অবশ্যই তোমার কাছে নাই। আমরা চেক করব যে আমাদের প্রতিষ্ঠানের কোন বইটি তোমাদের কাছে নাই বা তোমার কাছে নাই, সেই বইটি আমি তোমাকে দেওয়ার চেষ্টা করবো। আর যদি আমার গ্রুপেই না থাকো, তাহলে আমাদের যে প্রমোশনাল কোর্স, যেখানে আমরা 11টা পরীক্ষা নিব, 11টা না আরো বেশি, আমার রুটিনও ভুলে গেছি কি হবে সেই প্রমোশনাল কোর্সে। যারা বিশেষ করে পরীক্ষা দিলা, তোমাদের রেজাল্ট বা মানে রেজাল্ট তো তোমরা পেয়ে গেছো, প্রিপারেশনটা ঝালিয়ে নেওয়ার একটা খুব ভালো সুযোগ। লক্ষ্য করো, আমি প্রতি 3টা অধ্যায়ের উপর একটা 100 মার্কের পরীক্ষা নিব। এই 100 মার্কের পরীক্ষা আবার 2টা সেটে হবে, সেট এ সেট বি, তোমরা 2 সেটই পরীক্ষা দিবা। তো পরীক্ষাটা
ইনশাআল্লাহ অফলাইন অনলাইন দুটোতেই হবে। এখন যেহেতু কলেজ খুলেনি, অফলাইনের সিদ্ধান্তটা কিভাবে হবে বা হবে কিনা সেটা আমি হয়তো আমাদের গ্রুপে জানিয়ে দিব যারা গ্রুপে জয়েন করেছো। তবে যে জিনিসটা বলি, এখানে যেটা সবচেয়ে 500 টাকায় এতগুলো পরীক্ষার পরে যেটা ভালো দিক, যেটা আমি অ্যাকচুয়ালি স্যাক্রিফাইস করছি আমার সময় বের করেও, সেটা হচ্ছে যে আমি রিভিশন ক্লাস নিব। এখন অনেকেই আমাকে টেক্সট করেছো যে ভাই রিভিশন ক্লাসটা আসলে কি, রিভিশন ক্লাসটা কি পুরো 3টা অধ্যায়ের উপর ফুল, না শুধুমাত্র কোশ্চেনের উপর? তা আমি মেসেজ ওদেরকে রিপ্লাই করেছি যে না, শুধুমাত্র প্রশ্নের উপর। তো এখন হয়তোবা অনেকেই মনক্ষুণ্ণ। একটা জিনিস লক্ষ্য করো তো, 3টা অধ্যায়ের উপর যদি আমি 100 মার্কসের পরীক্ষা নেই, প্রতিটি অধ্যায়ের উপর আমি 33টার মতো করে প্রশ্ন দিব। তাহলে চিন্তা করো, আমি যদি পরিপাকতন্ত্রের কথাই বলি, পরিপাকতন্ত্রের উপর যদি আমি 33টা প্রশ্ন করি, নিশ্চয়ই আমি 33টা প্রশ্ন 33টা ডিফারেন্ট টপিক থেকে করব। ধরো আমি দাঁত থেকে একটা প্রশ্ন করেছি, তো নিশ্চয়ই আমি দাঁত থেকে আরেকটা প্রশ্ন করতে চাইবো না, হয়তো আরেকটা প্রশ্ন আমি অগ্নাশয় থেকে করলাম। তাহলে লক্ষ্য করো, দাঁত থেকে যদি আমি একটা প্রশ্ন করি এবং সেই প্রশ্নটা যদি তোমরা না পারো বা সেই প্রশ্নটা যদি আমি সলিউশন দিই, তাহলে তো পুরো দাঁত টপিকটার একটা সলিউশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আবার অগ্নাশয় থেকে এমন একটা প্রশ্ন করলাম, সেটার সলিউশন দিলে মোটামুটি অগ্নাশয়ের রিলেটেড কিন্তু একটা ধারণা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে তাহলে এভাবে যদি আমরা 100টা প্রশ্নের সলিউশন দেই ভাই, তাহলে 100টা টপিক কিন্তু তোমাদের জানা হয়ে যাচ্ছে। সো আশা করছি যে এটা একটা রিভিশন দেওয়ার একটা ভালো সুযোগ। পাশাপাশি যেটা অবশ্যই আমি করব, মনে করো আজকে সকাল 10টায় পরীক্ষা হবে, আজকে সকাল 10টায় পরীক্ষা হবে। তো এই পরীক্ষা দেওয়ার পর এই 3টা অধ্যায়ের উপর তোমার যে প্রবলেমগুলো থাকবে সেটা তুমি গ্রুপে পোস্ট করবা, তাহলে আমার লাইভে ওই প্রশ্নগুলোর আনসার দেওয়া ইজি হবে। কারণ এখন আমি আমার দিকে ক্যামেরা তাক করে আমি কমেন্টও করছি, হ্যাঁ, কিন্তু যখন আমি লাইভ ক্লাস নেই, ব্যাক ক্যামেরায় আমি ক্লাসটা নেই, তখন কিন্তু আসলে কমেন্টগুলো অনেক উপরে চলে যায়, আসলে হয় না আর কি। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা আমাদের সেকেন্ড প্রশ্নে যাব। সো অ্যাগেইন কংগ্রাচুলেশনস শিহাব আল সাজ্জাদ, তুমি অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করো, তুমি বিজয়ী, এবং তুমি পরবর্তী প্রশ্নেরও আনসার দিতে পারো, কিন্তু তোমাকে আমরা আর বিজয়ী করব না, কারণ কয়বার তুমি ওই একই গ্রুপে ঢুকবা। সো আমাদের দ্বিতীয় প্রশ্ন, কি প্রশ্ন করব, কি প্রশ্ন করব সেটাই আমি চিন্তা করছি। কোন অধ্যায় থেকে? একটু ফার্স্ট ইয়াররাও যাতে পারে, ফার্স্ট ইয়াররাও যাতে পারে। রেডি সবাই পোলাপাইন? ফার্স্ট ইয়াররাও যাতে পারে, তাহলে এরকম একটা অধ্যায় থেকে আমরা প্রশ্ন করব। প্রশ্নই মাথায় আসছে না। আচ্ছা, বোটানির ফার্স্ট চ্যাপ্টার, কোষ ও এর গঠন, এই অধ্যায় থেকে আমরা প্রশ্ন করি। রেডি? প্রথমে আমি বইয়ে লিখি, নাহলে তোমরা আবার শুনতে যদি ভুল করো। বইয়ে লিখি, বড় করে লিখি, তারপর তোমাদেরকে আমরা একটু দেখাই। আসলে দেখালে তো উল্টা হয়ে যাবে, একটু দেখো, মনে হয় উল্টা হয়ে গেছে না? উল্টা হয়ে গেছে। সিটিপি, আমি প্রশ্নটা করি নাই, তুমি আগে বোঝার ট্রাই করো। এটিপি যেমন আছে না শক্তি, এটিপি, ওই এর জায়গায় সি, অর্থাৎ সিটিপি। বলো কি বলেছি? সিটিপি। ক্লিয়ার? প্রশ্নটা এখন আমি করব, সিটিপি কে ভাঙলে কি কি পাওয়া যায়? রেডি? সিটিপি কে ভাঙলে কি কি পাওয়া যায়? দেখি কে পারে। সিটিপি কে ভাঙলে কি কি পাওয়া যায়? হ্যাঁ নোমান, কি বলছো? তুমি আনসার দাও নোমান। ফারজানা বলেছে সিডিপি প্লাস ফসফেট। ফারজানা আংশিক হয়েছে, কারণ সিডিপি কে ভাঙলে আবার কি কি পাওয়া যায় আমি একদম কমপ্লিট চাচ্ছি, কমপ্লিট আনসার। আবির, সিডিপি প্লাস ফসফেট, তাহলে এখন বলো সিডিপি কে ভাঙলে কি পাওয়া যায়, একদম ফাইনালি, যাকে আর ভাঙা যাবে না, বুঝনি? একদম লাস্ট। হয়নি? কমেন্ট করতে থাকো দেখি। হয়নি, হয়নি, সুযোগ আছে। সিটিপি কে ভাঙলে একদম সর্বশেষ কি পাওয়া যাবে? লাস্ট 3-4টা জিনিস পাওয়া যাবে, সেই 3-4টা জিনিস। তোমাদেরটা হয়েছে পার্শিয়ালি কারেক্ট। সো যেহেতু সবাই একই আনসার দিচ্ছ, তাহলে আমার নেক্সট প্রশ্ন, সিডিপি কে ভাঙলে কি পাওয়া যায়? তোমরা আনসার দিবা সিএমপি প্লাস ফসফেট।
রাইট? তাহলে তাহলে আমি প্রশ্ন চেঞ্জ করব যে সিএমপি কে ভাঙলে কি পাওয়া যায়। তো যাই হোক, সিটিপি কে ভাঙলে কি পাওয়া যায়? পারভেজ বলেছে সিটিপি প্লাস নাইট্রোজেন বেস। হয়নি। জিনাত রহমান হয়নি। আচ্ছা শোনো শোনো, প্রশ্ন আমি তোমরা খুব চালাক। সিটিপি কে ভাঙলে আরাফাত 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 কংগ্রাচুলেশনস আরাফাত। কিন্তু আরাফাত তুই তো অলরেডি মেডিকেল স্টুডেন্ট ভাই। হ্যাঁ, তুই কেন পার্টিসিপেট করলি? ভেরি গুড, ভেরি গুড আরাফাত। এখনো আরাফাতের সবকিছু মনে আছে। বেস্ট অফ লাক। কিন্তু আমি আরাফাতের আনসার নিব না, কারণ সে অলরেডি আমাদের দিনাজপুর মেডিকেলে পড়ে। ওকে, যেহেতু এখানে আমি একটু রিকোয়েস্ট করব, যারা অলরেডি সিনিয়র আছো বা আছেন আপনারা, তারা আনসার না করলেই হয়, কারণ আরাফাতের আনসার দেখে এবার অনেকে আনসার করবে। সো আমি এই প্রশ্নটা বাদ দিলাম। আমি একটু এক্সপ্লেইন দিই। আমার ফার্স্ট যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনের এক্সপ্লেইন হচ্ছে, মানুষের সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া। এই 31 জোড়ার মধ্যে সার্ভাইকাল স্নায়ু হচ্ছে 8 জোড়া, থোরাসিক 12 জোড়া, তারপর লাম্বার 5 জোড়া, স্যাক্রাল 5 জোড়া এবং কক্কিজিয়াল হচ্ছে 1 জোড়া। এই হচ্ছে 31 জোড়া। কেন সার্ভাইকাল 8 জোড়া, কশেরুকা 7টা, বাট স্নায়ু কেন 8 জোড়া, এগুলোর এক্সপ্লেনেশন আমরা ক্লাসে দিয়েছি বা হয়তো বা ভবিষ্যতেও দিব। জাস্ট সংখ্যাটা আমি বললাম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেনের আনসার। আচ্ছা, সেকেন্ড যে কোশ্চেনটা আমাদের ছিল, যেটার আনসার আমি আসলে আবারও রিকোয়েস্ট করব যে যারা এই কোর্সে ঢুকে তাদের লাভ নাই, আপনারা আনসার দিবেন না, সর্বশেষ হয়তো বা ব্যাখ্যাটা আমরা দিতে পারি। তো সিটিপি কে ভাঙলে পাওয়া যায়, সি মানে হচ্ছে সাইটিডিন। তো সাইটিডিন হচ্ছে একটা নিউক্লিওসাইড। যে নিউক্লিওসাইড আমরা সবাই জানি যে নিউক্লিওসাইড ফর্ম হয় একটা সুগার, 5 কার্বন বিশিষ্ট সুগার অ্যান্ড নাইট্রোজেন বেস দ্বারা। তো সাইটিডিনের যে নাইট্রোজেন বেস, সেটা তো নামের সাথে মিল আছে, সাইটোসিন। আর সুগারটা হবে রাইবোজ, বিকজ সামনে যদি ডি থাকতো ছোট হাতে তাহলে আমরা বলতাম ডিঅক্সিরাইবোজ। তাহলে সাইটিডিন ট্রাইফসফেট কে ভাঙলে কি কি পাওয়া যায়? তাহলে ট্রাইফসফেট মানে 3টা ফসফেট পাওয়া যায়, আর সাইটিডিন কে ভাঙলে পাওয়া যায় সাইটোসিন এবং রাইবোজ সুগার। তার মানে সাইটিডিন ট্রাইফসফেট কে ভাঙলে আমরা পাই সাইটোসিন প্লাস রাইবোজ সুগার প্লাস 3টা ফসফেট, ইনঅর্গানিক ফসফেট। তো এটার আনসার আমি কাউকে দিচ্ছি না, সো সুযোগ থাকছে আমি আমার নেক্সট কোশ্চেন করি। ওকে, তোমাদের যদি আমাদের ওই কোর্সটা সম্পর্কে জানার থাকে, এই কোর্সের কোনো লাস্ট ডেট নাই, এক্সামগুলো তো হবেই, যে কোনো সময় পরীক্ষা দিতে পারবা। তবে আমাদের এক্সাম শুরু হচ্ছে 1 তারিখ থেকে। 1 তারিখে জুওলজির 1, 2, 3 এই 3টা চ্যাপ্টারের উপর এক্সাম হবে ইনশাআল্লাহ। তো চলো সেকেন্ড প্রশ্নটা করেই ফেলি, তাহলে সিটিপি বাদ চলে গেল, হায় হায়। থার্ড প্রশ্ন, আচ্ছা সেকেন্ড প্রশ্ন, কোষ রসায়ন থেকে, প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন। কোষ রসায়ন থেকে প্রশ্ন, সবাই রেডি তো? তোমরা আমাকে বলবা রেডি, তোমরা আমাকে বলবা একটা এক্সাম্পল। কার এক্সাম্পল? কার এক্সাম্পল? কিটো টেট্রোজের এক্সাম্পল। রেডি, স্টার্ট। কিটো টেট্রোজের এক্সাম্পল, কিটো টেট্রোজ, কিটো টেট্রোজ, কিটো টেট্রোজ। দেখি দেখি কে আগে আনসার করে। কিটো টেট্রোজ। হ্যাঁ, তোমরা বইটই খুলে দিতে পারো, তোমরা গুগল সার্চ করতে পারো, নো প্রবলেম। কারণ ভেরি গুড হাসনাত জামান, ভেরি গুড। যদিও হাসনাত জামান তোমার বানানটা ভুল হয়েছে ভাইয়া, বাট আমি সঠিক আনসার করছি, এরিথ্রুলোজ। এবং তার ঠিক কয়েক ন্যানো সেকেন্ড পর ফারজানা আনসার করেছে এরিথ্রুলোজ। বানান দুজনারই ভুল হয়েছে, কিন্তু আমি হাসনাত জামানকে বিজয়ী করছি। হাসনাত জামান, হাসনাত জামান, কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। সো আমি কিটো টেট্রোজ অর্থাৎ কিটোন মূলক বিশিষ্ট এবং টেট্রোজ 4 কার্বন বিশিষ্ট শর্করা, তার মানে আমি টেট্রোজের এক্সাম্পল চেয়েছি, বাট সেখানে কিটোন মূলক থাকতে হবে। সো কিটোন মূলক থাকলে এরিথ্রুলোজ, আর অ্যালডিহাইড মূলক থাকলে হচ্ছে এরিথ্রোজ। একা বিনতে ইকবাল, তুমি যেটা বলেছো সেটা হচ্ছে অ্যালডোটেট্রোজ, নট কিটোটেট্রোজ। কংগ্রাচুলেশনস হাসানুল জামান, মাশাআল্লাহ। এখনো 320 জন দেখছো। আমি জানতে চাই বা আমি চাই যে
একটু আশা করছি মজাই পাচ্ছ, আমারও ভালো লাগছে। এই প্রথম আমি এরকম লাইভ সেশন করছি, ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো পুরস্কার নিয়ে আসবো। সামনে যেহেতু এখন আমাদের একটা সুন্দর কোর্স আছে, সেটাতে আমি ইনভলভ অলরেডি হয়ে গেল। হাসানুল জামান, তুমি আমাকে মেসেঞ্জারে নক করবা। তোমরা একটু শেয়ার করে দাও তো তোমাদের আরো ফ্রেন্ডরা যাতে এখানে অংশ নিতে পারে। অবশ্য তোমরা আবার একটু হিংসুটে তো, যে না ওদেরকে আবার আমি জানালে তো ওরা আগে 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 পেয়ে যাবে। সো রেডি, আমি আর টাইম ওয়েস্ট করবো না, তোমাদের অনেকের ক্লাস থাকতে পারে, তোমরা চলে যাবা। সো ব্যাপারটা একটু লটারির মতো হচ্ছে না, তারপরেও ভালো তো, এভাবে যদি একটু কিছু শেখা হয়, কিছু শেখা হয়। নোমান আব্দুল্লাহ, হয়তোবা প্রশ্ন করার আগেই উত্তর চলে আসছে, হয়তোবা আমি প্রশ্ন করছি, তোমার নেট স্লো থাকার কারণে তুমি একটু পরে শুনছো ভাইয়া, এরকম হতে পারে। হ্যাঁ, প্রশ্ন করার আগে তো আনসার চলে আসার কথা না রে ভাইয়া। হ্যাঁ, 10টা আজকে ক্লাস হবে আব্দুল হামিদ। আমি এভাবে শুয়ে বসে আমি ক্লাস নিব, আমি এভাবে শুয়ে বসে ক্লাস নিব আজকে। আজকে আমাদের খুব ইজি একটা টপিক, রিকম্বিনেন্ট টেকনোলজি নিয়ে আমরা আজকে পড়বো, তো ইনশাল্লাহ হবে। তো আমাদের থার্ড প্রশ্ন, আমরা বোটানির একটা করেছি, জুওলজির একটা করেছি, আমাদের থার্ড প্রশ্ন। এই প্রশ্নটা আমি একটু বেসিক থেকে করব, যেটা আসলে বইয়ে নাই। দেখি তো কে কি আনসার দিতে পারো, একদম বেসিক থেকে। এটা একদম কোনো নর্মাল প্রশ্ন, মানে কি বলবো, একটু একটু চিন্তার বিষয়। দেখি কার আনসার হয়। প্রশ্নটা হচ্ছে, শুক্রাশয় নাম শুনেছ নিশ্চয়ই। শুক্রাশয় যেটা পুরুষের থাকে, যেটাকে আমরা বল বলি বা আরো অনেক নামে ডাকা হয়। তো শুক্রাশয়ের ইংরেজি আছে যেটাকে আমরা বলি টেস্টিস। জাস্ট থিঙ্ক, চিন্তা করো, কেন শুক্রাশয়কে টেস্টিস নাম দেওয়া হলো। দেখি, এটা আমরা দেখব কার এক্সট্রা প্রতিভা, মানে কিভাবে, কার চিন্তা ভাবনা কি। শিখতে পারবা, খুব ভালো শিখতে পারবা। তোমরা একটু সবাইকে জানিয়ে দাও, এটা খুব মজা পাবা সবাই। দেখি তোমরা কে বলতে পারো। আমি আমার আরেকটা ফোন থেকে একটু দেখি তো কি হচ্ছে তোমাদের বিষয়ে। আফিয়া অথই বলেছে টেস্টোস্টেরন হরমোন, রাইসা বলেছে টেস্টোস্টেরন হরমোনের জন্য। আচ্ছা, টেস্টোস্টেরন, ও মাই গড, টেস্টোস্টেরন। শ্রাবণী ডিম্বাণু শুক্রাণুকে টেস্ট করে, বাছাই করে। ও মাই গড, অস্থির শ্রাবণী, ভাল লাগছে। তবে তুমি একটু কাছাকাছি গেছো, আর একটু চেষ্টা করো শ্রাবণী। ভেরি গুড, সবাই টেস্টোস্টেরন বলছো ছেলেমেয়েরা। হ্যাঁ আসাদুল্লাহ, তুমি জানো, বলো বলো ভাইয়া, জানো, বলো বলো। ওকে থামো, হয়নি, আমার প্রশ্নটা চেঞ্জ করতে হবে। আহারে ছি, আমি আর কোনো আনসার নিচ্ছি না, এখন আমি বলছি। লক্ষ্য করো, তোমরা যে টেস্টোস্টেরন বলছো ভাইয়া, টেস্টোস্টেরন হরমোনটার নাম টেস্টোস্টেরন বিকজ এটা টেস্টিস থেকে সিক্রেট হয়, তাই। আই রিপিট, টেস্টোস্টেরনের নাম টেস্টোস্টেরন বিকজ এটা খরিত হয় টেস্টিস থেকে খরিত হয় বলে তার নামের শুরুতে আছে টেস্টো, এবং সেটা স্টেরয়েড ধর্মী হরমোন, স্টেরয়েড, তাই এর নাম টেস্টোস্টেরন। এবং মনে রাখো স্টেরয়েড ধর্মী ম্যাক্সিমাম হরমোনের নামে স্টের কথাটা আছে, স্টের, যেমন এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, স্টেরন, স্টেরন, রাইট, টেস্টোস্টেরন। সো এই যে স্টেরন 6টা স্টের আছে, এগুলো হচ্ছে স্টেরয়েড ধর্মী হরমোন। তো তোমাদের কারোরটাই হয়নি। কি শিখলা? হ্যাঁ, শুক্রাশয়কে টেস্টিস কেন বলে এটাই পারো না, কি শিখলা তোমরা? ভাইয়া একটা জিনিস চিন্তা করো তো, ছেলেদের এই বল দুইটা আছে, মেয়েদের তো নাই, আছে নাই তো। তো আগেকার মানুষ কি করতো জানো, একটা বাচ্চা হলেই আগে দেখতো এই তোর বল আছে কিনা, টেস্ট করতো এটা ছেলে না এটা মেয়ে। আরে বোকা, এই কথাটা মাথায় আসে না। তো আগে দেখতো যে বল আছে কিনা, দেখ টেস্ট করে দেখ বল আছে কিনা। যদি দেখে হ্যাঁ বল তো আছে, হ্যাঁ তার মানে এটা পোলা,
বল নাই তার মানে এটা মাইয়া, বুঝো নাই ব্যাপারটা? কি বুঝো তোমরা, ছি ছি ছি। শ্রাবণী দেখো তুমি কত কাছে গিয়েছিলে, আহারে। হ্যাঁ তুমি অন্যভাবে ভাবছো, বাট টেস্টোস্টেরন এসেছে টেস্ট থেকে। ওকে, সো বল আছে কিনা এটা টেস্ট করতো, এই কারণে তার নামই দিয়েছে টেস্টিস, মানেই হচ্ছে উইটনেস, এটা একটা সাক্ষী, পোলা হওয়ার সাক্ষী, হ্যাঁ মাইয়া হওয়ার সাক্ষী না। আহা, তাহলে এটা আমি কাকে দিব? থাক, এটাও কাউকে দিব না। আমি নতুন প্রশ্ন করি, কে পেরেছে? আবু মোহাম্মদ সাইন, তুমি পারছো সিরিয়াসলি? যদি তুমি পেরে থাকো তাহলে তোমাকে আমি যুক্ত করাবো। তোমার কমেন্টে আমাকে মেনশন দাও তো, আগের কমেন্টে। বলের আরো অনেক নাম আছে, বলকে আমরা অনেক বলি, এখানে পাবলিকলি বলছি না, আসলে খারাপ শোনায়। হ্যাঁ, লজ্জা করছে আমাকে ক্লাসে বলবো না। এই বল আসলে কি, মানে ছোটবেলায় আমাকে আমি যখন ছোট ছিলাম আমাদের বড় ভাইরা বলতো, হ্যাঁ কি বলে, আমাকে বলতো না, বলি তাহলে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখা গেল আশেপাশে আমাদের খালাতো মামাতো ফুফাতো আন্টি ছিল, তো আমাদের এরকম বড় বড় আঙ্কেল ছিল, হ্যাঁ তারা এরকম শোনাতো আন্টিদেরকে, আমার বল আছে, হ্যাঁ তোর আছে? তো তখন আমরা রুম 4-5-এ পড়তাম, আমি বললাম হ্যাঁ বল মানে তো শক্তি, হ্যাঁ পুরুষ মানুষের তো বল থাকতেই পারে, পুরুষ মানুষ না তাদের তো বল থাকবেই। পরে না বুঝলাম এই বল কি বল বুঝিয়েছেন ওই আঙ্কেলকে দেখলে আমি এখন হাসি, আঙ্কেল তাহলে ওই বলটাই ছিল। তো যাই হোক, যাই হোক, ওকে, নেক্সট কোশ্চেন। হচ্ছে না তো, 5টা প্রশ্নের আনসার দিতে যদি এত টাইম লাগে, হবে? হবে। 388 পিপলস ওয়াজ টুগেদার টু আওয়ার শো। সো থার্ড কোশ্চেন করব আমরা। আচ্ছা একটু কঠিন প্রশ্ন করি, খুব ইজি প্রশ্ন করি। অর্ণব, হ্যাঁ অন্ডকোষ, ওকে। রেডি সবাই? থার্ড প্রশ্ন হবে জেনেটিক্স থেকে, একটু দেখি জিন রিলেটেড তোমাদের কেমন ধারণা আছে। তবে এই প্রশ্নটাকে আমি আমার অনেক স্টুডেন্টকে পড়িয়েছি। কিছুদিন আগে আমি চাপাই নবাবগঞ্জ গিয়েছিলাম, সেখানেও পড়িয়েছি। চাপাইয়ের পোলাপাইনরা রেডি, ধুমধাম করে আনসার দিয়ে দিত ভাই। প্রশ্ন হচ্ছে কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস হয়? দাও সহজ প্রশ্ন, কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস হয়? দেখি দেখি, রেডি? 415 people was together. কই কমেন্ট করো, কমেন্ট করো। এডিএস ফেরদৌস শাম্মী, কংগ্রাচুলেশনস। নাজমুস সাকিব জাস্ট ন্যানো সেকেন্ড পরে আনসার দিয়েছেন, সো কংগ্রাচুলেশনস ফেরদৌস শাম্মী, কংগ্রাচুলেশনস ফেরদৌস শাম্মী। তুমি আমাকে মেসেঞ্জারে নক করো এবং গ্রুপে ঝটপট যুক্ত হয়ে যাও ফেরদৌস শাম্মী। এবং আমি তোমাদেরকে, তোমাদের যারা বিজয়ী, তোমাদের আমি ছবি সহ ইনশাল্লাহ আবার গ্রুপে আমি পোস্ট করবো যে হ্যাঁ তোমরাই বিজয়ী। হ্যাঁ অন্তত অন্তত তোমরা সেকেন্ড ইয়ার রেজাল্ট তো দেখাতে পারছো না, বাপ মাকে দেখাবা, দেখছেন আমার ছবি পুরো রাজশাহী দেখছে, হ্যাঁ অন্তত এখানে 19,000 পিপল দেখবে, রাইট? ওকে, কংগ্রাচুলেশনস ফেরদৌস শাম্মী। এডিএস থেকে আমি একটা সুন্দর তথ্য দিই, এটা যে কেউ আনসার করতে পারবা, এটার জন্য কোনো বোনাস নাই, মানে এটার জন্য কোনো বিজয়ী নাই। আমাকে একটু জানাও তো ভাইয়া, এডিএস এর অপর নাম কি এবং কেন এই অপর নামটা দেওয়া হয়েছে? এডিএস এর পুরো নাম হচ্ছে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, বাট এই অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের অপর একটা নাম আছে, এবং কেন তাকে এই নাম দেওয়া হয়েছে, কেন তাকে এই নাম দেওয়া হয়েছে একটু কেউ বলো তো ভাইয়া। হয়ে গেল 3টা, তাহলে শিহাব আল সাজ্জাদ, হাসনাত জামান এন্ড ফেরদৌস শাম্মী। তাইবা, ভেরি গুড, অসাধারণ। ভ্যাসোপ্রেসিন, তাইবা ক্যান ইউ টেল মি হোয়াই এডিএস ইজ কল্ড ভ্যাসোপ্রেসিন? প্লিজ আমাকে একটু জানাও তো কেন এডিএস কে ভ্যাসোপ্রেসিন বলে। জানাও জানো, এটা তোমরা অনেকেই অনেক কিছু শিখতে পারবা, এটাতে তোমরা শিখতে পারবা। নাজমুস সাকি, ভেরি গুড। মাইশা, মৌমিতা, ভেরি গুড। ভ্যাসোপ্রেসিন, কেন ভ্যাসোপ্রেসিন বলে, কেন বলে? খুব সহজ, এটা 6 নাম্বার চ্যাপ্টারে পড়া। শ্রাবণী, ভেরি গুড। ফারহান ফেরদৌস, ভেরি গুড, ভেরি গুড। সিদরাতুল মুনতাহা শিশির, ভেরি গুড, ভেরি গুড, অসাধারণ, অসাধারণ। কেন? হ্যাঁ শ্রাবণী,
অসাধারণ, তোমার পুরস্কার নাই, ভালো বলেছো, রক্তনালীকে চাপ দেয়। ভ্যাসো কামস ফ্রম ভেসেল, ভেসেল মানে হচ্ছে নালী, আর প্রেস করা চাপ দেওয়া, সো রক্তনালীকে চাপ দেয়। তাহলে কি হয় দেখো, এটা যদি রক্তনালী হয়ে থাকে, আমার নখ বড়, আমার আঙ্গুলটা কেটে গেছে, সো ভাই বোনের নখ বড়, আসলে একদম মাছ দিয়ে ফেটে গেছে। তো এটা যদি রক্তনালী হয়, তাহলে এই রক্তনালী মধ্যে মনে করো, এই রক্তনালীর মধ্যে মনে করো 50 ml ব্লাড আছে। কত ml ব্লাড আছে? 50 ml ব্লাড আছে। তাহলে চিন্তা করো তো, এই 50 ml ব্লাড যে পরিমাণ প্রেসার দিবে এই রক্তনালীতে, যদি আমি রক্তনালীটাকে প্রেস করি, তাহলে নালীর গহ্বরটা ছোট হয়ে গেল। তাহলে ওই একই পরিমাণ ব্লাড এবার একটু বেশি পরিমাণে প্রেস করবে, রাইট? তার মানে আমি বোঝাতে চাচ্ছি, যখন এই নালীটাকে আমি প্রেস করব, তাহলে এই নালীর ভেতরের চাপ বেড়ে যাবে। এই কারণে এডিএইচ এই হরমোনটা কি করে? রক্তচাপ বাড়ায়। সে দুইভাবে রক্তচাপ বাড়ায়, একটা তো তার নামের মধ্যেই আছে, ডাইউরেসিস করে, অর্থাৎ পানিকে রক্তে ফিরিয়ে আনে, মানে অ্যান্টি ডাইউরেসিস করে, ডাইউরেসিসের বিপরীতে কাজ করে। আর একটা হচ্ছে সে সরাসরি রক্তনালীকে চাপ দিয়ে রক্তচাপ বাড়ায়। এবং এখন আমি যে ইনফরমেশনটা দিব, এটা অনেকেই জানো না, তোমরা লিখে রাখো ভাইয়া, যে ভ্যাসোপ্রেসিনের অপর নাম হচ্ছে পিট্রেসিন। প্লিজ রাইট ডাউন, এটা লিখে রাখো, পিট্রেসিন, এটা অনেকেই হয়তো তোমরা জানো না। তাহলে এডিএইচ এর অপর নাম ভ্যাসোপ্রেসিন, এন্ড এর আরেকটা নাম হচ্ছে পিট্রেসিন, লিখে রাখো। তাহলে 3 নাম্বার বিজয়ীর নাম হচ্ছে ফেরদৌস শাম্মী। এবার আমরা চলে যাব আমাদের 4 নাম্বার প্রশ্ন। আচ্ছা তোমরাই বলো তো, কোন অধ্যায় থেকে প্রশ্ন করতে পারি? তোমরাই বলো, আমি প্রশ্ন আগে থেকে সিলেক্ট করিনি, তোমরা একটু বলো এবার কোন অধ্যায় থেকে আমরা প্রশ্ন করব। বলো কোন অধ্যায় থেকে তোমরা প্রশ্ন চাও, কোন অধ্যায় থেকে তোমরা প্রশ্ন চাও, একটু জানিয়ে দাও তো ভাই, আমরা শেষ করব, তোমাদের বেশি টাইম নিব না, 9:44 বাজে, আয় আল্লাহ, আর 2টা প্রশ্ন, তারপর আমরা শেষ করব। কেউ বলেছে হাইড্রা, কেউ বলেছে রুই মাছ, একজন বলেছে ফার্স্ট। ওকে, ফার্স্ট অধ্যায় জুওলজি, সেকেন্ড অধ্যায়। আচ্ছা, ফার্স্ট ইয়ারদেরকে একটু সুযোগ দিই, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমি প্রশ্ন করছি। ঘাসফড়িং, হাইড্রা, রুই মাছ এবং কি প্রথম অধ্যায়। আচ্ছা, আমি রুই মাছ থেকে একটা প্রশ্ন করি, সবাই রেডি? রুই মাছ থেকে প্রশ্ন করি, সবাই রেডি? বলতে হবে কোন কোন ধমনী মিলে সার্কিউলাস সেফালিকাস তৈরি হয়? কোন কোন ধমনী মিলে সার্কিউলাস সেফালিকাস তৈরি হয়? আমাদের 4 নাম্বার প্রশ্ন। আমি বসে আছি, আনসার দাও, হাইড্রা টাইড্রা না বলে আনসার দাও ভাই। সাদিয়া বলেছে ল্যাটারাল ধমনী, ফারজানা বলেছে ল্যাটারাল ক্যারোটিড, ফারজানা সোহানা, কংগ্রাচুলেশনস ফারজানা সোহানা, সবার আগে সঠিক উত্তর দিয়েছে ফারজানা সোহানা। তুমি অবশ্যই মেসেঞ্জারে আমাকে নক করো, কংগ্রাচুলেশনস। ল্যাটারাল বা পার্শ্বীয় মহাধমনী এবং ক্যারোটিড ধমনী, এই দুইটা মিলেই হয় সার্কুলার সেফালিকাস, বিকজ ল্যাটারাল আওর্টাটা দেখতে সার্কেলের মতো, আর ক্যারোটিড ধমনী মাথায় রক্ত নিয়ে যায়, আর সেফালো মানে মাথা, সো সার্কুলাস সেফালিকাস, সার্কেলের মতো হচ্ছে ল্যাটারাল আওর্টা, আর সেফালোতে যায় ক্যারোটিড, সো এই দুইটাকে একসাথে বলা হয় ধমনী বলয় বা সার্কুলার সেফালিকাস, জ্ঞানমূলকে আসে। কংগ্রাচুলেশনস ফারজানা সোহানা। আমাদের সর্বশেষ প্রশ্ন, তো সর্বশেষ প্রশ্ন করলেই তো শো শেষ, তাহলে শো শেষ হওয়ার আগে আমি আবারও বলি যে পুরো 24টা অধ্যায়ের আমরা রিভিশন করিয়ে দিব, অন্তত প্রত্যেকটা অধ্যায়ের উপর 20-25 মিনিট হলেও বকবক করব, যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো নিয়ে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার যে যেখানেই পড়েছো তোমরা, রাজশাহীর বাইরে যে যেখানেই পড়েছো, যে প্রবলেমগুলো আছে যেগুলো হয়তো বা তোমরা জানতে পারোনি, সেই প্রবলেমগুলো ইনশাল্লাহ তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি আনসার দেওয়ার চেষ্টা করব আমাদের এই প্রাইভেট গ্রুপে। তো এটা একটা সুবর্ণ সুযোগ, কখনোই আমি এরকম করিনি যে 500 টাকা এরকম, আমি এক্সাম নিয়েছি বাট 24টা অধ্যায়ের রিভিশন, একটু হলেও রিভিশন আমি কখনো করাইনি, সো এই ফার্স্ট। সো আশা করছি
তোমরা অনেকেই যুক্ত হবা, 4 জন আমরা পেয়ে গেছি যারা এটাতে বিনা পয়সায় পড়বে। সো আমাদের সর্বশেষ প্রশ্ন আমি করব একটু বোটানি থেকে, আমার সবচেয়ে পছন্দের একটা ফেভারিট চ্যাপ্টার, বোটানির 9 নাম্বার চ্যাপ্টার। তার আগে আমি আমার একটা ছোট্ট গল্প বলি। সেই গল্পটা হচ্ছে, আমি মূলত জয়েন করি বোটানির টিচার হিসেবে। অর্থাৎ আমি রয়্যাল কোচিংয়ের ছাত্র ছিলাম, রংপুর রয়্যাল কোচিংয়ের। তো সেই থেকে আমি যখন ঢাকায় গেলাম, সো ঢাকা রয়্যালের যারা আমার করেসপন্ডিং পড়তো, এর মধ্যে 2 জনের নাম না বললেই নয়। একজন হচ্ছেন শাহিদ ইস্তিয়াক, আমার খুবই কাছের বন্ধু, আর একজন হচ্ছে আলাউদ্দিন, খুবই কাছের বন্ধু। সো দেখা গেল যে ওদের সাথে আমি ঢাকা রয়্যালে যখন প্রথম যাই, তো এখন আমি ওদেরকে বললাম যে দোস্ত একটু দেখ না, আমি একটু ক্লাস নিতে চাই। তো আমাকে জানালো যে বোটানি ফাঁকা আছে, মানে কোনো অপশন নাই যে বোটানি ফাঁকা আছে। কারণ হচ্ছে শাহিদ কেমিস্ট্রি পড়াতো, মানে সে কেমিস্ট্রি অলরেডি নিয়ে ফেলেছে, যেহেতু সে ঢাকার রয়্যালের ছিল, আগে থেকেই সিলেক্ট হয়ে গেছে। আলাউদ্দিন ফিজিক্স নিয়েছে, আর জুওলজি এক ভাই ছিলেন, আমি খুবই দুঃখিত, লজ্জিত, ভাইয়ের নাম মনে করতে পারছি না, হ্যাঁ উনি ছিলেন। এবং বাকি রইল বোটানি। তবে বোটানির দীপু ভাই নামে একজন, আমার খুবই মজার একজন ভাইয়া এবং খুব পছন্দের মানুষ আমার, দীপু ভাইয়া ছিলেন আমার সিনিয়র, আমি ওনার আন্ডারে সো যে বোটানির টিচার হতে পারি। সো একদম বিরক্ত লাগতো যে সাবজেক্টটা, সেই বোটানির আমার জীবনের প্রথম ক্লাস ছিল রয়্যালে টিস্যু ও টিস্যুতন্ত্র। তো টিস্যু ও টিস্যুতন্ত্রের পরেই যেহেতু নবম অধ্যায়, সো টিস্যুতন্ত্র ক্লাসের পর আমি নবম অধ্যায়টা এত বেশি পড়েছি, মানে সত্যি বললে হয়তো বা বিশ্বাস করবা না, এখন কোনো ক্লাস নিয়ে আমার আগে তো আমরা পড়ি না, কিন্তু নবম অধ্যায়টা মনে হয় আমি প্রায় টানা 13-14 দিনের মতো এত বেশি নোট করেছি এবং এত পড়েছি যে কিভাবে এই অধ্যায়টা স্টুডেন্টদেরকে খুব সহজ করা যায়। তো যাই হোক, আমি আমার এই নবম অধ্যায় থেকেই আমার প্রথম প্রশ্ন আমি করছি, পঞ্চম প্রশ্ন, লাস্ট প্রশ্ন। তোমরা আশা করছি সবাই রেডি আছো, এখনো আছো 360 জন, সো রেডি। আমার প্রশ্ন হচ্ছে, আমি আগে একটু সহজ করে দিই যাতে পরে তোমরা বুঝতে পারো। শ্রাবণী বলেছে পুরাটা তো পড়া নাই, আমি যতটুকু পড়িয়েছি শ্বসন থেকেই প্রশ্ন করব। আশা করছি শ্রাবণী এবার পারবে, আমার স্টুডেন্টরা পারবে, যেটা আমি পড়িয়েছি, নাও পারতে পারো। প্রশ্ন হচ্ছে, আমি একটা বিক্রিয়ার নাম বলবো, তোমরা বলবা এর অপর নাম কি। যেমনটা প্রশ্ন করি নাই, যেমনটা আমি যদি বলি কাকে ইএমপি বলে, ইএমপি পাথওয়ে বলে, উত্তর হবে গ্লাইকোলাইসিস। আমি যদি বলি কাকে ইএমপি পাথওয়ে বলে, আমার প্রশ্ন, তাহলে উত্তর হবে কি গ্লাইকোলাইসিস। সো এরকম আমি একটা প্রক্রিয়া বলবো যে এর অপর নাম কি, তোমাকে সেই অপর নামটা লিখতে হবে। সো সবাই রেডি? এবং তোমরা যদি মনে করো যে এই সেশনটা তোমাদের পছন্দ হয়েছে, যে ভাইয়া এভাবে আপনি যে কোনো অধ্যায়ের প্রশ্ন না করে আমাদেরকে 5টা অধ্যায় পড়া দেন, জাস্ট পাবলিকলি আমরা পড়ি এবং এই 5টা অধ্যায়ের উপর এসে পুরস্কার দেন না দেন, অন্তত আপনি এভাবে আমাদেরকে 10টা প্রশ্ন করেন, তাহলে আমি কথা দিচ্ছি পাবলিকলি তোমাদেরকে আমি 2টা 3টা 4টা 5টা অধ্যায়, যারা এই 500 টাকাও তোমাদের কাছে নাই, তাদের আমি এরকম 5টা অধ্যায় করে পড়া দিব। এবং আমি একটা নির্দিষ্ট টাইমে এসে, আজকে তো একটু টাইম ওয়েস্ট করছি, মজা করছি, যেহেতু পুরস্কার দিব, তো আমি ঝটপট সেই দিন হয়তো বা 10টা 20টা যতটা পারি আমি প্রশ্ন করব, আমি কথা দিচ্ছি, আমি প্রমিস। বাট তোমাদের সাড়া দিতে হবে যে হ্যাঁ আমরা আছি ভাই, আমরা থাকবো। ভেরি গুড। তো রেডি? আমার পঞ্চম প্রশ্ন, অপর নাম বলতে হবে। আচ্ছা আমি একটু পরে বলি, একটু কল আসছিল, নেটওয়ার্ক মনে হয় স্লো। রেডি? অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন এর অপর নাম কি? অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের অপর নাম কি? তৈবা ইসলাম, কংগ্রাচুলেশনস তৈবা ইসলাম। শ্রাবণী তুই এত ডস খাচ্ছিস, খুব মায়া হচ্ছে শ্রাবণী, 3-4টা প্রশ্নের এত কাছাকাছি, হায় আল্লাহ। তৈবা ইসলাম, কংগ্রাচুলেশনস, মেয়েটা খুবই ট্যালেন্ট মেয়ে, আমি যতটুকু জানি। শ্রাবণীও ট্যালেন্ট, তৈবাও ট্যালেন্ট, আশা করছি এরা অনেক ভালো করবে।
কংগ্রাচুলেশনস তৈবা ইসলাম, ইউ ডিজার্ভ ইট। ওকে, তো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, নোমান এত পরে হলে কি হবে? হ্যাঁ শ্রাবণী, তোকে বোনাস দিব, যা কিছু একটা দিব, যা চিন্তা করিস না। হ্যাঁ শ্রাবণী 3টা প্রশ্নের ঠিক কাছাকাছি ঘুরে আসছে, যা তোকে ছাড় দেওয়া হবে। তো তৈবা ইসলাম কংগ্রাচুলেশনস। যারা বোঝনি বিষয়টা তাদেরকে একটু আমি এক্সপ্লেইন করে একটু বুঝিয়ে দিই। আসলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ ডিভাইড হয়ে 2টা পাইরুভিক অ্যাসিড হয়। তো গ্লুকোজ যদি 6 কার্বন হয়ে থাকে, তাহলে সে যখন পাইরুভিক অ্যাসিড হবে, তাহলে 2টা পাইরুভিক অ্যাসিড হবে, তাহলে প্রত্যেকটা হবে 3 কার্বন বিশিষ্ট, রাইট? তো এই পাইরুভিক অ্যাসিড যখন অ্যাসিটাইল কোয়েতে পরিণত হয়, একটা পাইরুভিক অ্যাসিড তো 3 কার্বন, রাইট? আর একটা অ্যাসিটাইল কোয়ে কিন্তু 2 কার্বন। তাহলে পাইরুভিক অ্যাসিড যখন অ্যাসিটাইল কোয়ে হয়, 3 কার্বন থেকে যখন 2 কার্বন হয়, তখন একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়। তো ডি মানে ডিলেট, কার্বন ডাইঅক্সাইড ডিলেট হচ্ছে, সো ডি কার্বক্সি, আর নামের শেষে শন মানে প্রক্রিয়া, সো ডিকার্বক্সিলেশন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বের হওয়ার একটা প্রক্রিয়া। তাহলে যেহেতু পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে হওয়ার সময় কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, সো দিস ইজ কল্ড ডিকার্বক্সিলেশন। এবং এখানে শুধু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় না, এখানে অক্সিডেশনও হয়, পাইরুভিক অ্যাসিডের জারণও হয়। কেননা পাইরুভিক অ্যাসিড থেকে হাইড্রোজেন বের হয়ে এনএডির সাথে যুক্ত হয়ে NADH2 তৈরি হয়। তোমরা নিশ্চয়ই জানো যে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে হওয়ার সময় NADH2 তৈরি হয়। সো NADH2 তৈরি হওয়া মানে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন হয়েছে। তাহলে একই সাথে অক্সিডেশন হলো, আবার কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, সো অ্যাসিটাইল কোয়ে ফরমেশনকে বলা হয় অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। আই থিংক ইউ গট দিস। ওকে, তো আশা করছি তোমরা উপভোগ করেছো, আমারও খুব ভালো লাগছে। আমার 2 তারিখ পরীক্ষা, তোমরা দোয়া করো, কিন্তু না খুব টেনশন লাগছে। আমি কখনো এরকম ফিল করি না, আল্লাহ পরীক্ষা 3 ঘন্টার পরীক্ষা দিলাম, এখন আবার ভাইবা পরীক্ষা। তো তারপরেও একটু নিজেকে একটু কি বলবো স্টিমুলেশন দেওয়ার জন্য আমি তোমাদের কাছাকাছি এটা আসলাম। সো আশা করছি ভালো করে পড়ো এবং ইনশাল্লাহ দেখা হবে সামনে আবার। সো এই 5 জন আমাকে নক করো, আমি তোমাদেরকে গ্রুপে মানে আমি বলে দিই আমাদের গ্রুপের নাম, তোমরা একদম গ্রুপে রিকোয়েস্ট দাও, ফ্যাব বায়োলজি অনলাইন এক্সাম ব্যাস। ওকে, আমার গ্রুপের নামটা আমি আবারও বলছি, আমি একটু ভুল হলো কিনা আমি একটু দেখে বলি ভাইয়া। ফ্যাব FAB ফ্যাব বায়োলজি অনলাইন এক্সাম ব্যাস। এই ব্যাসে তোমরা রিকোয়েস্ট দাও, জাস্ট এই 5 জন পাশে শুধু লিখে দিও যে তোমাদের আইডি গুলো তো আছে, আমি এমনিতেই বুঝতে পারবো। তোমরা এখনই রিকোয়েস্ট দাও, আমি অ্যাকসেপ্ট করছি। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।